আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে নতুন একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ ব্যাংক নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য সরকারি একমাত্র ভরসা বলে মনে করেছেন কর্মকর্তারা। সরকারি ঘোষণা হওয়ার পরেই সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও শাখাগুলো গ্রাহকরা টাকা পাবেন এমন স্বস্তি ফিরতে শুরু করেছে। এতদিন ব্যাংকের শাখা থেকে বা গ্রাহক কেউ বলতে চাইছিলেন না যে কে, কবে এবং কিভাবে টাকা দেবে। একীভূত করার প্রক্রিয়ায় এসব ব্যাংকের দায়িত্ব সরকার নেওয়ার ফলেই গ্রাহকদের আমানত ফেরত পাওয়ার আশা তৈরি হয়েছে। সোমবার ১০ই নভেম্বর অকার্যকর ঘোষণা করা সাবেক ইসলামী ব্যাংকের রাজধানীর বিভিন্ন শাখায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। লেনদেনের জন্য কোনো ব্যবস্থা নেই। ব্যাংক কর্মী ও গ্রাহক সবার মধ্যেই একই ধরনের নির্লিপ্ত ভাব। দু-একজন গ্রাহক এলে তারা জানতে চান কবে টাকা ফেরত পাওয়া যাবে। কেউ কেউ মেয়াদ উত্তীর্ণ ফিক্সড ডিপোজিটের টাকা না পেয়ে নতুন করে আবারও ফিক্সড ডিপোজিট করছেন। কেউ কেউ শুধু পাসবই বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসেছেন। তারা জানান, এতদিন টাকা পাওয়ার যেত না, এখন ২,০০০, কখনো ৫,০০০, কিন্তু বলা যেত না কবে আরও টাকা দেওয়া হবে। সরকার দায়িত্ব নেওয়ার পর অন্তত এতটুকু জানা গেছে, জমা রাখা টাকা পাওয়া যাবে। সরকার এই ব্যাংকের দায়িত্ব নিয়েছে, সরকার টাকা দেবে, এটা ভালো খবর। কথা মতো যেন টাকা ফেরত পাওয়া যায়। এসব ব্যাংকের কর্মীরাও নিয়মিত বেতন পাচ্ছে না। সারা ব্যাংক জুড়ে হতাশ বিরাজ করছে। বেতন অ্যাকাউন্টে গেলেও ৫-১০ হাজার টাকার বেশি তোলা যায় না। যেসব ব্যাংকের গ্রাহকদের দেওয়া হয় তারাও যেমনই সীমিত টাকা পান। বেসরকারি ব্যবস্থাপনায় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের ঘোষণা দেন। এসব ব্যাংকের গ্রাহকদের সকল আমানতের দায়িত্ব সরকারের, কোনো কর্মীও ছাঁটাই হবে না। গভর্নরের এমন ঘোষণায় গত ১ বছরের বেশি সময় হতাশায় থাকা কর্মীদের মধ্যে নতুন করে ভরসা তৈরি করেছে। গভর্নরের এমন আশ্বাসে ইউনিয়ন ব্যাংকের দারোয়ান আব্দুর রহিমও অনুপ্রাণিত হয়েছেন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।